গুড আফটারনুন এভরিওয়ান। এই শীতের মধ্যে আমি কথা বলতে পারতেছি না, আমি ঠান্ডায় কাঁপতেছি। এর মধ্যে দেখেন চাইনিজ গুলা বাহিরে, মানে চাইনিজ লাইব্রেরির বাহিরে বসে পড়তেছে ঠান্ডার মধ্যে। ওরা কি মানুষ না কিছু? এই ঠান্ডার মধ্যে বাহিরে বসে কিভাবে পড়া যায়? আমি কিন্তু বের হয়েছি একটু আমার প্রয়োজনে, নয়তো আমি ডর্ম থেকে বেরই হইতাম না এই ঠান্ডার মধ্যে। এর মধ্যে ওরা বাহিরে বসে পড়তেছে। ডর্মে বসে পড়লে একটা কথা ছিল, ইভেন লাইব্রেরি আছে, লাইব্রেরিতে বসে পড়লে একটা কথা ছিল, এবং যাদের ল্যাব আছে ল্যাবেও ভালো পরিবেশ আছে বসে পড়ার জন্য। আমি কথাও বলতেছি না, পারতেছি না, আমার ঠোঁটগুলো কাঁপতেছে শুধু ঠান্ডায়। এই হচ্ছে চাইনিজদের এখনকার অবস্থা। ওদের শীতও নাই, ওদের গরমও নাই। আমার যতদূর মনে হয় ওরা শীত গরম মানে না, ওরা খুবই হার্ডওয়ার্কিং এবং খুবই পড়াশোনা করে। একটা পড়তে পড়তে বাগানের ভিতরে ঢুকে গেছে, আবার এদিকে চলে আসতেছে, মনে হয় সে পাগল হয়ে গেছে। এখনো পাগল হয় না, অর্ধেক পাগল হয়েছে। গাছের মধ্যে গুতায়, এখন গাছের মধ্যে ধরে রাখছে কষ্টে, আবার গাছের মধ্যে হেলান দিতেছে। এই হচ্ছে তার নিত্যদিনের পড়াশোনা। এই যে দেখেন গাছের মধ্যে কতগুলো মালটা হয়ে রয়েছে, কিন্তু এই মালটাগুলা কেউ নেওয়ার মতো নাই, খাওয়ার মতো নাই। যদিও আমরা বাঙালিরা মাঝে মাঝে এসে খাই মালটা, গাছ থেকে মালটা ছিঁড়ে। আর আমরা সাধারণত যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি বা চাইনিজরা আছে, আমরা বাজার থেকে খুবই কম বাজার করি। অনলাইনে আমরা বাজার করি, আমরা যা যা লাগে চাল ডাল সব কিছু। তো এটা হচ্ছে এখানে একটা আমাদের ভার্সিটির পাশে, খুবই আমার ডর্ম থেকে প্রায় 5 মিনিট লাগে আসতে। অনলাইনে অর্ডার দিলে সব কিছু চলে আসে। এটা কিন্তু একটা রাস্তার সাইডে রাখা, মানে এটা রাস্তার সাইডে একটা বাসার ব্যালকনির পাশে এগুলো রাখা, বাহিরেই থাকে, 24 ঘন্টা বাহিরে থাকে। মানে চোর বা কেউ নেয় না এটা, যারটা সেই নেয়। এখান থেকে কখনো কেউ ওটা হারানো যায় না। আর যদি আমরা কখনো আমাদেরটা না পাই, তখন আমরা কমপ্লেন করি যে এটা তো আমরা অর্ডার দিয়েছিলাম, এটা পাচ্ছি না, তখন ওইটা টাকাটা আবার রিটার্ন চলে আসে। এ হচ্ছে মানে চায়নার লাইফটা খুবই আরামদায়ক, মানে হচ্ছে চোর ডাকাত নাই। আর হচ্ছে এখানে মালটাগুলো পচেও আছে পড়ে, এবং গাছে অনেক মালটা আছে। অলরেডি বলেছি এখানে চাইনিজরা খায় না, আমরা বাঙালি যে ফরেনার ইন্টারন্যাশনাল আছি তারা মাঝে মাঝে এসে খাই, কেউ বলারও নাই। এই অবস্থা। বাট আজকে অনেক ঠান্ডা, অলরেডি বললাম চাইনিজ বাচ্চাগুলো বা স্টুডেন্টগুলো কীভাবে পড়তেছে বাহিরে বসে বসে ঠান্ডার মধ্যে। আমার হাত কনকন করতেছে শীতে, আমি মোবাইলটা ধরে রাখতে পারতেছি না। এই হচ্ছে আমার আজকের অবস্থা। আর এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি নর্থ গেট। তো ওই পাশে আমাদের আইসিবিসি ব্যাংক। আর এখানে অনেকগুলো সাইকেল রাখা আছে। আর এই সাইকেলগুলো আমরা আলিপে স্ক্যান করে আমরা যত দূর ইচ্ছে তত দূরে যেতে পারবো। এবং প্রতিটা পায়ে আমার মনে হয় যে 1 কিলোমিটার দূরে দূরে এভাবে অনেকগুলো সাইকেল রাখা আছে, যখন খুশি তখন আমরা ব্যবহার করতে পারবো। আর এই অপোজিটে হচ্ছে রাস্তা, এবং এখানে অনেকগুলা ফলের দোকান এবং আদার্স শপিং মল, অনেক কিছুই আছে। আর ওই পাশে হচ্ছে অপটিক্স ভ্যালি, ওইখানে হচ্ছে মেট্রো স্টেশন। আর ওইখানে অপটিক্স ভ্যালি মূলত চায়নার মিডল একটা জায়গা। আর এখানে অনেক ফেমাস কিছু রেস্টুরেন্ট, কিছু হোটেল আছে। এই হচ্ছে আজকের যে পরিবেশ এখানকার। আর এটাও একটা হোটেল চালু হবে। আর এইভাবে এর সামনে অনেকগুলো গাড়ি রাখা আছে, ছানাতে এইভাবেই গাড়ি রাখা হয়। আমি এখন পর্যন্ত দেখলাম না, আমাদের বাংলাদেশে সাধারণত গ্যারেজের ভিতরে রাখা হয় অথবা সেফ জায়গায় রাখা হয়। আর এরা এইভাবে রাত দিন গাড়ি বাহিরে রেখে দেয়, যখন সুনো পড়ে তখন প্রায় সুনো দিয়ে দেখে যায় গাড়িগুলো। তারপরেও এখান থেকে কেউ চুরি বা ডাকাতি করে না। আর এটা একটা বলতে গেলে গাড়ির বাজার, এখানে অনেক অনেক গাড়ি রাখা আছে। আর এটা রাত দিন 24 ঘন্টায় গাড়িগুলো এখানে থাকে সাধারণত, আমি আগে বলেছিলাম। আর এই 4টা 5টায়, আর ওই দূরে দেখা যাচ্ছে অনেকগুলো কাপড় নাড়া, এইগুলো আমাদের জন্য এইভাবে স্ট্যান্ডগুলো রেখে দিছে কাপড় নাড়তে। এখানে চাইনিজ স্টুডেন্ট এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সব স্টুডেন্টই এটা ব্যবহার করে, এবং শুধু চারপাশে গাড়ি। আর এটা হচ্ছে টিচিং বিল্ডিং, এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে। সাধারণত চায়নাতে পানি কিনে খেতে হয়, বাট আমরা যারা আছি ফরেনার, বিশেষ করে বাংলাদেশি পাকিস্তানি
আদার্স কান্ট্রি, তারা আমাদের এই ড্রিঙ্কিং ওয়াটার থেকে বিনা পয়সায় পানি ব্যবহার করি। আর মোটামুটি আজকে এই গাড়ির বাজারটা দেখাই দিলাম। যদিও এখানে গাড়ি বিক্রি হয় না বা কেনা হয় না, জাস্ট রাখা হয়। আর অনেকগুলো গাড়ি একসাথে দেখে এই জায়গাটার নাম গাড়ির বাজার। আর এটা হচ্ছে আমাদের আরেকটা খয়েদি, যেখানে আমরা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করলে এই খয়েদিগুলোতে আসে এবং আমরা রিসিভ করি। আর ওইটা হচ্ছে এই বড় বিল্ডিংটা হচ্ছে আমার ডরমিটরি, এবং ডরমিটরি খুবই কাছে এই খয়েদিটা। এবং চায়না লাইফটা আমার মনে হয় খুবই সহজ ইউরোপে এবং ইউএস তুলনায়, কারণ এখানে আমাদের মান্থলি খরচ খুবই কম হয়। প্রায় আমরা 8 থেকে 10,000 টাকার মধ্যে আমরা মান্থলি চলতে পারি। এটা হচ্ছে সর্বনিম্ন খরচ। এবং হচ্ছে আমরা যখন জব করি আমাদের হাই স্যালারি হয়, তো আমাদের খরচ হয় না, আমাদের টাকাটা সেভ থাকে। এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ থাকলে ভালো জব পাওয়া যায়। এবং কিছু স্টুডেন্টরা আসতেছে পাকিস্তানি, তাদের এসএসকে ক্লাস শেষ করে। আর এসএসকে ক্লাস হচ্ছে একরকমের আইএলটিএস মতো, আর চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখানো হয় এই আর কি। এটা হচ্ছে আমার ডরমিটরির ফ্রন্ট সাইড। এটা হচ্ছে ইউনিভার্সিটি ডরমিটরি ব্যাক সাইড। আর এখানে হচ্ছে ক্যান্টিন, চাইনিজ ক্যান্টিন। মাঝে মাঝে আমরাও যাই। এখানে সাধারণত চাইনিজ পিপলরাই বেশি, ওরা লাঞ্চ টাইম, ডিনার টাইম, ব্রেকফাস্ট টাইম ক্যান্টিনেই সম্পন্ন করে। আর ওই সবুজ কালারটা হচ্ছে মুসলিম ক্যান্টিন। আমরা যারা মুসলিম আছি সাধারণত সব চাইনিজরা ইউজ করে, তো স্পেশালি আমরা মুসলিমরা মুসলিম ক্যান্টিনেই খাই অনেকটা সময়। আর এটা হচ্ছে আমাদের একটা বড় মাঠ আছে। আর আর এখানে হচ্ছে খেলার মাঠের পাশে চারপাশে অনেকগুলো, এগুলো হচ্ছে মেবি খেলার কি আমার মনে নাই এগুলো কি বলে। তো এখানে মাঠ রাখা আছে। আর এইগুলো এই স্টুডেন্টগুলো সাধারণত সিভিলের, আর চায়না তো সিভিলের জন্য বেস্ট। এটা হচ্ছে আমাদের ভার্সিটির সবচেয়ে বড়, মানে এটা হচ্ছে আমাদের ভার্সিটিতে 2টা ক্যাম্পাস। একটা হচ্ছে এই উচাঙে একটা ক্যাম্পাস, আর একটা হচ্ছে লিউফংয়ে। ওই লিউফংয়ের ক্যাম্পাসটা সবচেয়ে বড় ক্যাম্পাস, এটা একটা ছোট ক্যাম্পাস। বাট এটা হচ্ছে এই ক্যাম্পাসের মধ্যে সবচেয়ে এই মাঠটা হচ্ছে সবচেয়ে বড় মাঠ। এখানে সাধারণত সকাল বিকাল চাইনিজরা হাঁটে, দৌড়ায়। ওর চাইনিজরা খুবই এক্সারসাইজ করে, ওর ডেলি লাইফে দেখা যায়। আর মাঝে মাঝে যখন আমার ফ্রি সময় হয় আমি এখানে চলে আসি। আর একটা মনোরম পরিবেশ, রাতের পরিবেশটা আরও খুবই মনোরম হয়ে ওঠে, চারপাশে লাইটিং থাকে। তো সব কিছু মিলে খুবই সুন্দর একটা পরিবেশ। হ্যালো মাম্মা। আর উনি হচ্ছে আমাদের মাম্মা বলতে এখানে যা আমাদের মেয়েদেরকে হোস্টেলের দায়িত্ব হয়ে আছে। আর উনি খুবই, আমি যেহেতু বাহিরের দেশে থাকি মাকে কাছে পাই না, আর উনি মায়ের মতো খুবই আদর করে। এবং মাঝখানে আমি অসুস্থ ছিলাম, উনি আমার খুবই কেয়ার করছে। এটা হচ্ছে ওনার নাতিটা খুবই কিউট। বাবা এর কমন কিচেন, এখানে সাধারণত আমরা রান্না করি সবাই, সব দেশের স্টুডেন্ট। সাধারণত আমাদের ইউনিভার্সিটিতে ফরেনার হিসাবে পাকিস্তানি, বাংলাদেশি, নেপালি, মরক্কো, আলজেরিয়া, আদার্স অনেক কান্ট্রির স্টুডেন্ট আছে। সবাই আমরা এই কমন কিচেনটা রান্নার ক্ষেত্রে ইউজ করি। এটা হচ্ছে শীতের রাতের দৃশ্য। তো এখনও মুসলিম ক্যান্টিনটা খোলা আছে। আর আমি আমার রুমের ব্যালকনি থেকে, যে আমার ডরমিটরির ব্যালকনি থেকে আমি ভিডিও করতেছি। খুবই ঠান্ডা লাগতেছে এবং খুবই ঠান্ডা বাতাস। আর আমার রুমমেট হচ্ছে পাকিস্তানি, উনি হচ্ছে পিএইচডি স্টুডেন্ট, আমি হচ্ছে মাস্টার্স স্টুডেন্ট। ওনার মেজর মেবি কেমিক্যাল রিলেটেড, আমার মেজর হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। বাট আমি চায়না থেকে ব্যাচেলর কমপ্লিট করেছিলাম কম্পিউটার সায়েন্স থেকে। এখন আমি মাস্টার্স করতেছি ম্যাটেরিয়াল সায়েন্স থেকে। 2টা মেজরই আলাদা। আর নতুন কিছু শেখার মতো অনেক আনন্দ হয়েছে। আর চাইনিজ টিচাররা খুবই হেল্পফুল। তো চায়নাতে সাধারণত 2টা পেজ স্কলারশিপ থাকে, ইউনিভার্সিটি কন্ডিশনাল স্কলারশিপ এবং হচ্ছে সিএসসি স্কলারশিপ। আর ইউনিভার্সিটি কন্ডিশনাল স্কলারশিপটা থেকে আমার মনে হয় বেস্ট সিএসসি স্কলারশিপ। আর সিএসসি স্কলারশিপের প্রতি মান্থলি স্টাইপেন্ডটা বাংলাদেশের টাকায় প্রায় 50,000 টাকার মতো দেওয়া হয়। আর ইউনিভার্সিটি কন্ডিশনাল স্কলারশিপের এটা ডিপেন্ড করে বিভিন্ন ইউনিভার্সিটির রুল অ্যান্ড রেগুলেশন সব কিছুর উপরে। মাঝে মাঝে ইউনিভার্সিটি কন্ডিশনাল স্কলারশিপ ফার্স্ট ইয়ারে থাকলেও সেকেন্ড ইয়ারে থাকে না। এটা সাধারণত একাডেমিক্স রেজাল্ট এবং এটা ইউনিভার্সিটির অনেক রুল রেগুলেশন থাকে, এগুলোর উপর ডিপেন্ড করে সেকেন্ড ইয়ারে নাও থাকতে পারে। তো এই শীতে কনকনে শীতের মধ্যে আমি আর মোবাইলটা ধরে রাখতে পারতেছি না। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।